একীভূত হওয়া ৫ ব্যাংক যেন একটি শূন্যের উপর দাঁড়িয়ে। ব্যাংকগুলোর অডিট প্রতিবেদন বলছে, গত কয়েক বছর ভুয়া তথ্য দিয়ে লাভজনক দেখানো ব্যাংকগুলো ছিল মূলত অন্তঃসারশূন্য। ৫ ব্যাংকে আমানতকারীদের প্রায় ১,৪২,০০০ কোটি টাকার জমার বিপরীতে ঋণ রয়েছে ১,৯৩,০০০ কোটি টাকা, যার বড় অংশই ব্যাংকে ফেরানো প্রায় অসম্ভব। এমন বাস্তবতায় ভুয়া অডিট রিপোর্ট দেয়া ঋণদাতা কর্মকর্তা ও অডিটরদের উপর চটেছে বাংলাদেশ ব্যাংক। অডিটরদের নাম উল্লেখ করে শাস্তি চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নাম। আমরা অলরেডি তাদেরকে আইডেন্টিফাই করেছি। আমরা অর্থ মন্ত্রণালয়ে আমরা তাদের নাম পাঠিয়েছি। তাদেরকে আমরা প্রপোজ করেছি শাস্তির ব্যবস্থা করার জন্য। এখনই বলবো না কোন শাস্তি, ভালোই শাস্তি। যেটা আমরা ৫টা ব্যাংকের ফরেন্সিক অডিট শুরু হয়ে গেছে। যেসব কর্মকর্তা এই ফ্রডুলেন্ট লোন অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদেরকেও চিহ্নিত করা হবে, যারা এই লোনগুলো নিয়েছেন তাদেরকেও চিহ্নিত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই আমরা এখানে বিচারের বাইরে রাখবো না। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে গভর্নর জানান, শরিয়াহ বোর্ডের সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ সালে ব্যাংকগুলো লোকসানে থাকায় শরিয়াহ আইন অনুযায়ী কোনো মুনাফা পাবেন না আমানতকারীরা। ২৪-২৫-এ আমাদের যে রিভাইসড যে হিসাব, তাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যাংক। আগে থেকেই ক্ষতি ছিল, কিন্তু সেটাকে আমরা আমলে নিচ্ছি না জনস্বার্থে। কি আমরা এটা সিদ্ধান্তটা শরিয়া কাউন্সিল থেকে আমাদের কাছে এসেছে যে এটা দেওয়া যাবে না, উচিত হবে না। একই সাথে আগামী ২ বছরের মধ্যে সম্পূর্ণ আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়েও আশাবাদ জানান গভর্নর। এখন থেকে যে টাকা জমা হচ্ছে ১ তারিখের পর থেকে, সেই টাকার উপর কিন্তু কোনো বিধিনিষেধ নাই। চাহিদা মাত্র উত্তোলন করতে পারবে। সেই টাকার উপর একেবারেই বাজার ভিত্তিক রিটার্ন দেওয়া হচ্ছে এবং সেটা তাদের জন্য লাভজনক হবে এবং ভবিষ্যতে এই ব্যাংকগুলো আমানতকারীদের পুরোপুরি নতুন আমানতের পুরোপুরি অর্থই তারা ফেরত দিতে পারবে। পুরনো আমানতের অর্থ ২ বছরের মধ্যেই সম্পূর্ণভাবে তারা ফেরত দিতে পাবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, কারণ একসাথে টাকা তুললে পরে কোনোদিন কোনো ব্যাংক টিকে থাকতে পারে না। এই মুহূর্তে প্রায় ১২,০০০ কোটি টাকা লেনদেনের জন্য রাখা হয়েছে। ফলে শাখাগুলোতে আমানতকারীদের খালি হাতে ফেরার সুযোগ নেই বলে জানান গভর্নর। তবে কিছু ব্যাংকের শাখায় অস্থিরতা তৈরির খবরে আমানতকারীদের সচেতন থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। কোন ব্রাঞ্চ উইল টেক দেম টু ট্রাস্ট, বিকজ সবার কাছে আমি বলি, আমাদের ১২,০০০ কোটি টাকা নিয়ে আমরা বসে আছি, ওই কথা বলে লাভ নেই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।